আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই ভিডিওটার লক্ষ্য হচ্ছে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালস অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই তিনটা ওয়ার্ড মানে কি এবং এরা কি সবগুলা জিনিস একই জিনিস নাকি এদের ভিতরে কি পার্থক্য আছে সেটা আমরা আজকে ভিডিও শেষে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে, দেখেন, খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়ালস অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এরা এক জিনিস নয়। তাদের ভিতরে আচরণগত দিক থেকে পার্থক্য এবং বৈশিষ্ট্যগত দিক থেকেও পার্থক্য আছে। তারপরে এইটুকু জেনে রাখেন, অ্যাডভার্ব হচ্ছে এক জিনিস এবং অ্যাডভার্বিয়াল এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এরা আবার দুইটা বা এক জিনিস। হ্যাঁ, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজ দুইটা এক জিনিস আর অ্যাডভার্ব হচ্ছে আলাদা জিনিস। তো এইটাকে আমরা সহজ করে একটু ভাবার চেষ্টা করি। দেখেন, আমরা ইংরেজি সাহিত্যে মূলত চারটা ওয়ার্ড পাই, চারটা ডব্লিউএস ওয়ার্ড। একটা হলো হাউ, আরেকটা হলো হোয়ার, আরেকটা হলো হোয়েন, আরেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের হোয়াই। মনে রাখবেন সবাই, আমাদের ইংরেজি সাহিত্যে ওভারঅল 9টা ডব্লিউএস ওয়ার্ড আছে। এই 9টা ওয়ার্ডের ভিতরে এই হচ্ছে আমাদের চারটে ওয়ার্ড, হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই। এই চারটে ব্যতীত কিন্তু অন্য কোনো ওয়ার্ড নিয়ে আসলে হবে না। আবার বলছি, আমাদের ডব্লিউএস ওয়ার্ড ওভারঅল 9টার ভিতরে এই চারটে ওয়ার্ড হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই চারটে ওয়ার্ড দ্বারা যদি কোনো বাক্যের ভার্বকে আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করার পরে সেইটার উত্তর যদি আপনি সিঙ্গেল ওয়ার্ড পান, কি ওয়ার্ড পান, যদি সেইটার উত্তর আপনি সিঙ্গেল ওয়ার্ড পান, তাহলে সেইটার নামই হচ্ছে আমাদের অ্যাডভার্ব, শুধুমাত্র অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। আবার যখন এই চারটা ওয়ার্ড দ্বারা যে কোনো বাক্যের ভার্বকে প্রশ্ন করলে আপনি সেইটার উত্তর মোর দেন ওয়ান ওয়ার্ড অর সিঙ্গেল ওয়ার্ড, সেটার উত্তর যদি আমাদের মোর দেন ওয়ান ওয়ার্ড অথবা সিঙ্গেল ওয়ার্ড আপনি পান, আর সেই জিনিসটার নামই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, সো আমরা একটা উদাহরণ মাঝখানে দেখার চেষ্টা করি। দেখেন, যদি আমরা এই কথা বলি যে হি উইল কাম টমেটো, এইটা একটা বাক্য। আবার একইভাবে আরেকটা ওয়ার্ড যদি বলার চেষ্টা করি যে হি উইল কাম, সে আসবে, দি ডে আফটার টমেটো। দেখেন, খেয়াল করে দেখার চেষ্টা করেন, তাহলে দুইটা আমরা বাক্য পাচ্ছি। তাহলে হি উইল কাম টমেটো এই বাক্যের ভার্ব হচ্ছে আমাদের এইটা, আর হি উইল কাম দি ডে আফটার টমেটো এই বাক্যের ভার্ব হচ্ছে আমাদের এইটা। আমরা বলছি যে কোনো বাক্যের ভার্বকে আমরা এই ঠিক মেন ভার্বকে এই চারটা ওয়ার্ডের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করব। তাহলে হি উইল কাম, সে আসবে, তাহলে অটোমেটিক আমরা বলতে পারি না যে হুয়েন, কখন আসবে, কালকে আসবে। তখন এই যে উত্তরটা পাইলেন, কি পাইলেন, একটা ওয়ার্ড পাইলেন না, টমেটো, এটা কিন্তু সিঙ্গেল একটা ওয়ার্ড। সো আমরা বাক্যের ভার্বকে প্রশ্ন করলাম হুয়েন দ্বারা, কখন আসবে, কালকে আসবে। সো কালকে আসবে শুধুমাত্র একটা ওয়ার্ড। এই যে একটা ওয়ার্ড পাইলেন, সেইটা হলো শুধুমাত্র অ্যাডভার্ব, শুধুমাত্র আমাদের অ্যাডভার্ব। একইভাবে যখন দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে খেয়াল করেন, তো এখানে কি বলছি, হি উইল কাম, সে আসবে। আপনি এই ক্ষেত্রে আপনি হুয়েন দ্বারা প্রশ্ন করেন, কখন আসবে, দি ডে আফটার টমেটো, আগামীকালের পরের দিন, দ্যাট মিনস পরশু আসবে। এই যে পরশু ব্যাপারটা, এটা আমরা কয়টা ওয়ার্ড দ্বারা প্রকাশ করলাম, দেখেন তো, মোর দেন সিঙ্গেল ওয়ার্ড, অবশ্যই একটা ওয়ার্ড না, এখানে দি ডে আফটার টুমরো, অনেকগুলো ওয়ার্ড মিলেই একটা জিনিসকে প্রকাশ পাচ্ছে। সো এইটার নামই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। এটাকে আপনি অ্যাডভার্বিয়ালও বলতে পারেন অথবা অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারেন। কি বলতে পারেন, অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারেন। একইভাবে আরেকটা ওয়ার্ড যদি আমরা বাক্য দেখার চেষ্টা করি, লাইক যদি এই কথা বলি আমরা, হি লিভস, সে বসবাস করে, ইন দ্য ভিলেজ, রাইট, এটা একটা বাক্য কিন্তু হয়ে থাকে। দেখেন তো, খেয়াল করেন তো, সাবজেক্ট এবং এই হচ্ছে আমাদের ভার্ব, সে বসবাস করে। তাহলে বাক্যের ভার্বকে আমরা প্রশ্ন করলাম ওই চারটা ওয়ার্ডের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড দ্বারা। হোয়ার, কোথায় বসবাস করে, আরে ভাই গ্রামে বসবাস করে, এই একটা ফুল একটা ওয়ার্ড। সো এই ফুল অংশটুকু হচ্ছে আমাদের একটা ওয়ার্ড, অবশ্যই একের অধিক ওয়ার্ড, মোর দেন সিঙ্গেল ওয়ার্ড। দ্যাটস ওয়াই এইটার নামে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। I think you got it clear. ঠিক আছে, ধন্যবাদ।